আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি বিবিএ কোর্স সম্বন্ধে কিছু ইনফরমেশান স্টুডেন্টদের দেবো বা গার্জেনদের দেবো। যারা আজকে 2025-এ তোমরা ক্লাস 12 দিচ্ছ বা হয়তো ক্লাস 12 শেষ হয়ে গেছে পরীক্ষা অনেকের, যারা অনেকেই ভাবছো যে বিবিএ করবে, তো বিবিএ কোর্সটা কীরকম, বিবিএ কোর্সের ভেতর কী কী সিলেবাস থাকে এবং বিবিএ কোর্সের শেষে কী কী প্লেসমেন্টের সুবিধা হতে পারে, আদৌ কি এই কোর্সটা কি চাকরিমুখী, কী সুবিধা পেতে পারো। তো সেক্ষেত্রে এই টোটাল বিবিএ ব্যাপারটা নিয়ে আজকে আমি ডিসকাশন করব। প্রথম কথা হচ্ছে, বিবিএ কোর্সটার ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো এটা গ্র্যাজুয়েশন লেভেলেরই কোর্স। তো গ্র্যাজুয়েশন লেভেলের কোর্সে তোমার এটা আগে ছিল 3 বছর, কিন্তু এখন ইউজিসি এটা 4 বছর করে দিয়েছে বিবিএ অনার্সটাকে। এবং এই ক্লাস 12-এর পর যদি বিবিএ কেউ করতে চাও, তাহলে তোমাকে যদি ম্যাকআউটের আন্ডারে করতে চাও, আমাদের এখানে যে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে, তার আন্ডারেই ম্যাক্সিমাম অ্যাফিলিয়েটেড কলেজগুলো আমাদের সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে। তো এখান থেকে কিন্তু যদি বিবিএ করতে চাও, তোমাদেরকে সিইটি বলে একটা এন্ট্রান্স এক্সাম হয় বিবিএ, যেটা ম্যাকআউট কন্ডাক্ট করে, সম্ভবত জুন মাসে হয়, মে জুন মাসে। তো সেই এক্সামটায় তোমাদের বসতে হবে। বসার পর ওই স্কোরের বেসিসে তোমরা ম্যাকআউটের বিবিএ কলেজগুলো অ্যাডমিশন নিতে পারো। এছাড়াও ক্যালকাটা ইউনিভার্সিটিও কিছু কিছু কলেজ বিবিএ করায়, সেখানে তোমাদের এই ক্লাস 12-এর রেজাল্ট নিয়ে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং একটা জিডিপিআই সেশন দিতে হবে, মেরিট বেসিসে এদের সিলেকশন হয়। আর আরও ইউনিভার্সিটিগুলো হয়, সেগুলো তোমাদের খবরাখবর নিয়ে দেখতে হবে, এগুলোরও ওই মেরিট বেসিসে রেজাল্ট নিয়ে গিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে, এখানেও জিডিপিআই হয়। তো এই হচ্ছে বিবিএর ফার্স্ট হচ্ছে অ্যাডমিশন প্রসেসটা। এবার বিবিএর ভেতর কি সিলেবাস আছে, বিবিএর যখন পড়তে যাবে, বিবিএর ভেতর কিন্তু সমস্ত কিছু আছে। বিবিএর ভেতর ইকোনমিক্স আছে, বিবিএর ভেতর স্ট্যাট আছে, বিবিএর ভেতর অ্যাকাউন্টস আছে, বিবিএর ভেতর অপারেশন ম্যানেজমেন্ট আছে, বিবিএর ভেতর এনভায়রনমেন্ট আছে, তো ফাইন্যান্স আছে, এইচআর আছে, মার্কেটিং আছে। তো অনেক ডিভিশনই আছে, এমনকি তোমাদের সাপ্লাই চেন ম্যানেজমেন্টও বিবিএতে কিছু আছে পেপার, তোমাদের আইটির পেপার আছে বিবিএতে, কম্পিউটারের পেপার আছে। তো অনেক কিছু মিশিয়েই কিন্তু বিবিএ কোর্সটা তৈরি করা হয়েছে। এবং এই বিবিএ কোর্সটা যারা ভালো করে পড়াশুনো করবে, যদি পরবর্তীকালে কেউ এমবিএ করতে চাও, বিবিএর পরে মাস্টার ডিগ্রি করতে যাও, তাহলে কিন্তু তাদের একটা বিশাল অ্যাডভান্টেজ থাকবে। দেখবে এমবিএ সিলেবাসের সঙ্গে অন্তত 60-70% কিন্তু বিবিএ সিলেবাস ম্যাচিং আছে। কাজেই যারা খুব ভালো করে বিবিএটা পড়াশুনো করবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল অ্যাডেড অ্যাডভান্টেজ থাকবে। এবং বিবিএ করার পর যদি মনে করো যে না, হায়ার স্টাডিজ করে আমার আরও একটু ভালো দরকার, অবশ্যই এমবিএ করা উচিত। এবার প্রশ্ন হচ্ছে যে বিবিএ করে কি জব পেতে পারি? অ্যাবসোলুটলি পেতে পারো। বিবিএও কিন্তু একটা গ্র্যাজুয়েট লেভেলের একটা কিন্তু প্রফেশনাল কোর্স। এটা কিন্তু ওই আর 5টা কোর্সের মধ্যে যেমন বিএ, বিএসসি, বিকম, জেনারেল হয়, এরকম না। বিবিএটা অবশ্যই একটা চাকরিমুখী কোর্স। বিবিএ করার পর তুমি অন ক্যাম্পাসও পেতে পারো, ইন্টারভিউ দিয়ে, বা অফ ক্যাম্পাসও পেতে পারো, তুমি নিজেও ইন্টারভিউ বাইরে দিতে পারো। বিবিএ করার পরও কিন্তু আমার ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছেন, গ্র্যাজুয়েট লেভেলের জব পাচ্ছেন। সেই গ্র্যাজুয়েট লেভেলের জব কিন্তু বিবিএর এক্সপোজারটা নর্মাল বিএ, বিকম, বিএসসির থেকে বেশি প্রাধান্য দেয়। তবে কি এর সঙ্গে চাকরি করার পর এমবিএ করে নেওয়াটাই ভালো, কারণ এমবিএ মাস্টার ডিগ্রি এখন দরকার। এমবিএ করা থাকলে কি হবে, তোমার স্যালারি হাইকটা আরও বেশি হবে। তো যারা 2025-এ বিবিএ করতে চাও, আমি বলবো নিশ্চয়ই এটা খুব মানে যুগের সঙ্গে যদি তুমি মিলিয়ে দেখো, বিবিএ অত্যন্ত সময় উপযোগী কোর্স। এই কোর্সটা করলে কিন্তু তোমরা পরবর্তীকালে ডেফিনেটলি জব অপরচুনিটি পাবে। তবে বিবিএ কোর্সটা এখন অনেক ভাস্ট, প্রায় 4 বছর বলে প্রত্যেক বছর 2টো করে সেমিস্টার, প্রায় 8টা সেমিস্টার তোমাদের ক্লিয়ার করতে হবে। কাজেই কোনো পেপারেই যাতে সাপ্লি না পাও, প্রথম থেকেই কিন্তু বিবিএতে পড়াশুনো করতে হবে। এবং বিবিএতে বিশেষ করে যে সাবজেক্টগুলো টাফ, ইকোনমিক্স, যেমন মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স আছে, তারপর তোমার দেখবে আরও আইটির পেপার আছে, তো ফাইন্যান্সের পেপার আছে, এইচআরের পেপার আছে, এইগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে পড়াশুনো করতে হবে। এবং যদি মনে করো যে না, কলেজ থেকে হচ্ছে না, তোমরা বাইরে একটা কোনো প্রফেশনাল লোকের, তোমরা ডেফিনেটলি যদি জানা থাকে সিনিয়র লোকের গাইডও নিতে পারো। তো বিবিএ কোর্সটা মোটামুটি এরকমই। তবে আমি নর্মাল বিএ, বিএসসির থেকে আমি বলবো বিবিএ কোর্স অনেক লুক্রেটিভ। যদিও বিকম করলে অনেকে অ্যাকাউন্টসের জব পায়, বিকম থেকেও অ্যাকাউন্টসে যায়, কিন্তু বিবিএ থেকেও কিন্তু জব পাচ্ছে, এবং বিবিএটা অনেক বেশি প্রফেশনাল কোর্স। তবে ডেফিনেটলি যদি একটু ভালো বা হায়ার স্যালারিতে যেতে চাও, তাহলে কিন্তু তোমাকে বিবিএ থেকে এমবিএতে যেতেই হবে। সে তুমি হয়তো বিবিএ থেকে প্রথমেই এমবিএ করলে না, হয়তো তুমি কিছুদিন জব করলে, কিন্তু জব করে এমবিএ করে নিতে হবে। বা অনেকে এমনও আছে বিবিএ করে আবার এমবিএ করে একদম পুরো কমপ্লিট করে জব করছে, এরকমও আছে।
তাতে কোনো অসুবিধে নেই। তো যাই হোক, ওভারঅল কিন্তু বিবিএ কোর্স সম্বন্ধে আজকে বলে দিলাম। যদি কোনো কোয়ারি থাকে আমার যে নাম্বারটা টাইটেলে আছে সেটা থেকে হোয়াটসঅ্যাপ করে জানতে পারো এবং কলও করতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।